Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. Finally, আজকের ভিডিওতে আমরা ফিবোনাচির একটা অংশ কভার করব। এই টপিকটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট এন্ড সারাদিন কথা বলেও শেষ করা যাবে না। সো ফিবোনাচির একটু বেসিক ধারণা দিয়ে উইল ফোকাস অন দ্য ফিবোনাচি টুল। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনার ট্রেডিং এর যাত্রার জন্য। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। দেরি না করে শুরু করা যাক, বাট অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। ফার্স্টে চলে আসলাম ফিবোনাচি। হোয়াট ইজ ইট অর হু ইজ ইট এবং কোত্থেকে এটা শুরুয়াত হলো। বিগিনিং অফ সিকোয়েন্স অ্যান্ড প্যাটার্নস। লিওনার্ডো ফিবোনাচি ছিল আমাদের একটা ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান। সে রোমান নিউমারোলজি ইউজ করে অঙ্কগুলা করতো। সো রোমান নিউমারোলজি হচ্ছে যেটা 1 2 3 4 মানে লিখতে হচ্ছে আই, দুইটা আই, তারপরে তিনটা আই, তারপরে 1 4। সো সেইখানে অনেক লিমিটেশনস থাকার কারণে সে ট্রাভেল করে ইন এশিয়া অ্যান্ড এশিয়াতে সে হিন্দু অ্যান্ড মুসলমান ম্যাথমেটিশিয়ানদের কাছ থেকে সোজা অঙ্ক করা শিখে যায়, লাইক দ্য নাম্বারস দ্যাট উই নো টুডে 1 2 3 4 5 6 7 এগুলা। তো সেখান থেকে শিখে এসে he starts applying his own theories and he comes up with sequence and patterns in numbers. সেখান থেকে ফিবোনাচির সিকোয়েন্স অ্যান্ড প্যাটার্নসটা আবিষ্কার করা হয়। সো ফিবোনাচি সিকোয়েন্সটা আসলে কি? সিকোয়েন্সটা হচ্ছে নাম্বারসের স্টার্ট হয় 0 1 অ্যান্ড দেন সেখান থেকে বাড়তে থাকে। সিকোয়েন্সটা কিভাবে বাড়ে আপনাকে দেখাই দিই। তো 0 অ্যান্ড 1 মিলে ফার্স্টের এই বক্সটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার যেটাকে বলেন, এটা দেখতে পাচ্ছেন। দেন 1 প্লাস 1 মিলে হচ্ছে এই বক্সটা 2। দেন 1 প্লাস 2 মিলে এই সাইজের বক্স হয় 3, 3 প্লাস 2 মিলে হয় 5, 5 প্লাস 3 মিলে হয় 8, 8 প্লাস 5 বক্স মিললে এই বক্সটা পাবেন 13, 8 প্লাস 13 is 21, and then so on and so forth. So Fibonacci সিকোয়েন্সের নাম্বারস এভাবে বাড়তে থাকে till infinite. And moving forward, Fibonacci patterns are everywhere, তাই না? দ্য গোল্ডেন রেশিও যেটাকে বলা হয় 1618, এটা ফাই বলে বা ফি বলে অনেক জায়গায়। সো ইট ইজ বেসিকলি অ্যান ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কোনটা? আমরা কিন্তু পাই জানি 3.142, অ্যান্ড ইটস এ ফ্র্যাকশনাল নাম্বার যেটা ইনফিনিট ডিজিট পর্যন্ত যেতে থাকে, কোনো শেষ নাই। সেরকমই ফি যেটা 1.618, এই গোল্ডেন রেশিওর নাম্বারটাও infinite fractional irrational number. It will never end, but it is beauty in an irrational number. So এটা আমরা আমাদের সব কিছুর ভিতরে চাইলে দেখতে পাই। ফর এক্সাম্পল লিওনার্ডো দ্য ভিঞ্চি, ঠিক আছে, দ্য ভিঞ্চি কোড ড্যান ব্রাউনের, সেও কিন্তু এই লুথ্রুভিয়ান ম্যান নিয়ে আমাদের ফিবোনাচি সিকোয়েন্স দেখাইছে। এখানে কি বুঝাচ্ছে আসলে? যে আমাদের হিউম্যানসের একটা বডি আছে, দুইটা হাত আছে, 5 fingers in each hand, then each finger has 3 parts, then each 3 parts has 8 bones combined করে একটা বোন হয়। সো ফিবোনাচি সিকোয়েন্স ইজ হিয়ার। দ্য সেম জিনিসটাকে যদি আপনারা অ্যাপ্লাই করেন, যেইভাবে আপনি একে অ্যাপ্লাই করেন না কেন, এই দিস ফিবোনাচি সিকোয়েন্স আপনি মোনালিসার উপরে, ইট ইজ পারফেক্টলি করেসপন্ড করতেছে উইথ দ্য রেশিওস। দ্য সেম থিং উই ক্যান ফাইন্ড ইন আওয়ার নেচার। নেচারে যে ডিজাস্টারটা হচ্ছে হারিকেন বলেন, সেখানেও সেই জিনিসটা আছে, এবং আমাদের যে গ্যালাক্সি আছে মিল্কি ওয়ে, তার ভিতরেও সেম জিনিসটা আছে। So basically, আপনার ফিবোনাচি প্যাটার্নস আর এভরিওয়্যার ইন নেচার, ইন আওয়ার বডিজ। সো এটাকে যদি একটু সুন্দর করে বুঝায় আপনাকে, যে এই স্কোয়ারগুলো, তাই না, আপনাকে বললাম যে দিস প্লাস দিস মেক্স দিস, তারপরে দিস প্লাস মেক্স দিস দিস, তারপরে এইটা প্লাস এইটা করে এটা হয়। সো যে বড় যে এই রেক্ট্যাঙ্গেল, এটাকে বলা হয় এ, আর ছোটটাকে বলা হয় বি। সো এই 1618টা কোত্থেকে আসলো এটাকে শর্টকাটে বলে দিচ্ছি, আপনাকে দেখাই। সো 8 হচ্ছে আপনার বড়, 5 হচ্ছে ছোট। সো 8 প্লাস 5, a প্লাস বি ডিভাইডেড বাই এ, 8 প্লাস 5 ডিভাইডেড বাই 8 করলে আমি 1.6 পাবো। দ্য সেম থিং তখনই ইকুয়াল হবে যখন 8 ডিভাইডেড বাই 5, অর্থাৎ a ডিভাইডেড বাই b করলেও 1.6 পাবো। দ্য সেম রুল অ্যাপ্লাইজ ফর দ্য হোল নাম্বারস। So basically, Fibonacci has cracked the sequence in our numerology. This is why we see it everywhere. চলেন একটা মাইন্ড ব্লোয়িং গোল্ডেন রেশিওর কুইক ভিডিও দেখে আসি বাই ইনস্টাগ্রাম আইডি ফ্যাসিনেটিং ফ্র্যাক্টালস। আশা করি ভালো লাগবে।
ভিডিওটা যতবার দেখি ততবারই গায়ের লোম দাঁড়ায় যায়। দে আর সো ক্লোজ ইয়েট সো ফার, দে আর লাইক এ রোমিও অ্যান্ড জুলিয়েট। দেখা হবে কিন্তু থাকা হবে না। দে আর ইয়োর প্যারালাল ইউনিভার্স অ্যান্ড দ্য মাল্টিভার্স অ্যাট দ্য সেম টাইম। স্পিকিং অফ উইচ, আপনার লোকিতেও কিন্তু ফিবোনাচি প্যাটার্নস ছিল। লাস্টে লোকি গিয়ে কোথায় বসে? দ্য ওয়ার্ল্ড ট্রি, রাইট? ওয়েন ইজ ইনসাইড দ্য ওয়ার্ল্ড ট্রি, হোয়াট ডু উই সি? আপনার নিচের দিকেও যা আছে উপরের দিকেও তা আছে, ঠিক আছে? দ্য নাম্বারস আর এভরিওয়্যার। সো সিকোয়েন্স অফ এখান থেকে যখন ব্রাঞ্চ আউট করছে, 1 + 1 2, 2 + 1 3, 3 + 2 5, দ্য সেম প্যাটার্ন ইজ ইন দ্য ওয়ার্ল্ড ট্রি। এটা একটু অ্যানিমেটেড ভার্সন, আপনারা ওয়ার্ল্ড ট্রি গুগল করলে খুব সুন্দর করে ফিবোনাচি প্যাটার্নটা দেখতে পাবেন। সো ফিবোনাচি টুল ইন ট্রেডিং, প্রথমে আসলে জানি টুল জিনিসটা কি। সো এটার টুলের পারপাসটা কি? পারপাসটা হচ্ছে আমাদের লাইফটাকে ইজি করে দেওয়া, কিন্তু রিলাই করা যাবে না কখনো টুলসের প্রতি। যেমন হাতুড়িও একটা টুল, নেইল গানও একটা টুল। আপনি হাতুড়ি যদি একটা নেইলকে হ্যামার করেন, আপনার লাগবে প্রায় 1 মিনিট, বাট আপনি যদি নেইল গান থেকে করেন আপনার লাগবে 1 সেকেন্ড। সো আপনাকে কি করছে নেইল গানটা? আপনাকে অ্যাসিস্ট করছে, আপনার টাইম কমায় দিচ্ছে। সো ইট মেক্স আওয়ার লাইফ ইজিয়ার, বাট ডু নট ডিপেন্ড অন ইট। আর এটা করলে কি হবে? ইউ ইউজ ইট অন ইউর সেটিংস, ঠিক আছে? আপনার যে সেট আপটা করা আছে একটা ট্রেডের জন্য, সেখানে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। সো টুলস আমাদেরকে হেল্প করবে অ্যাজ এ কনফ্লুয়েন্স আমাদের সেট আপের উপর, আমাদের চার্ট প্যাটার্নের উপর, আমাদের প্রাইস অ্যাকশনের উপর। আলটিমেটলি যখন এই কনফ্লুয়েন্স দিয়ে ইউজ করবো, আমরা একটা গাইডেন্স পাবো, লাইক এ কম্পাস। বাট মনে রাখতে হবে, দে আর ফর অ্যাসিস্ট্যান্স, নট অ্যাজ আ বাইবেল। সো দে আর অ্যাজ গাইড অনলি। ফিবোনাচি টুল ব্যবহার করতে দুইটা জিনিস মনে রাখবেন। ফিবোনাচি টুল ব্যবহার করতে অনলি ইট নিডস 2 থিংস অ্যান্ড গিভস ইউ 2 থিংস। কি কি লাগে? আপনি ফিবোনাচি টুলে সুইং হাই অ্যান্ড সুইং লোটা দিবেন, অ্যান্ড ইন রিটার্ন আপনাকে মার্কেট প্রেডিক্টর হিসেবে রিট্রেসমেন্ট লেভেলস অ্যান্ড এক্সটেনশন লেভেলস আপনাকে সে দেখাই দিবে। সুইং হাই অ্যান্ড সুইং লো আশা করি এতদিনে জানেন। আমরা অন্য টিউটোরিয়ালে ক্যান্ডেল স্টিকের ব্যাপারে বুঝাইছি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝাইছি। সো অ্যাগেন শর্টে যদি বলি সুইং হাই অ্যান্ড সুইং লোটা কি? সো সুইং লোটা হচ্ছে সাপোর্ট লেভেলের যে লাস্ট ক্যান্ডেলটাকে ধরবেন, সেই লাস্ট ক্যান্ডেলটার উইক যেটা, অথবা শ্যাডো বলে অনেকে, সেটাকে সুইং লো বলে। আর একটা কন্ডিশন যেটা দেখতে হবে, সেটা হচ্ছে আপনার লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডে আপনার সুইং লো থেকে হায়ার লো আছে কিনা। So this candle is higher low of this. This candle is higher low from this. So অর্থাৎ this one, এটার উইকটা নেওয়াটা is your best option for your swing low. আর সুইং হাইয়ের ক্ষেত্রে কি হবে? আমরা রেজিস্ট্যান্স লেভেল থেকে যে লাস্ট ক্যান্ডেলটা পাবো, দ্য হাইয়েস্ট, সেখান থেকে তার লেফট অ্যান্ড রাইটে আমরা দোনোটাকে দেখতে হবে যে লোয়ার হাই হচ্ছে কিনা। এটা থেকে লোয়ার হাই, এটা থেকে লোয়ার হাই। সো এই কন্ডিশন মিট করলে দিস ইজ ইয়োর সুইং হাই। সো আমার ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ইউজ করার জন্য আমি রেডি। আই হ্যাভ মাই সুইং লো, আই হ্যাভ মাই সুইং হাই, দ্যাট ইজ ইট। তো চলেন ফিবোনাচি ট্রেডিং টুলটা আমরা চার্টে অ্যাপ্লাই করে দেখে আসি। রাইট, এখন আমরা চলে আসলাম ট্রেডিং ভিউ চার্টে। আমরা ফার্স্টে দেখছি ইথেরিয়াম ডেইলি টাইম ফ্রেম বাইন্যান্সের চার্ট। এখানে আমরা যেটা করবো, ফার্স্টে আমরা দেখতে হবে ফিবোনাচিটা কোথায় আছে। উপরের থেকে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের ফিবোনাচি টুলের বক্সগুলা। ফিবোনাচি আছে এখানে, আপনি দেখবেন ফিবোনাচি রিট্রেসমেন্ট, ট্রেন্ড বেস ফিব, এক্সটেনশন অ্যান্ড বাকি আরো নিচেগুলো আছে। এগুলো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। সো ফার্স্টে আমরা যেটা করবো, ফিবোনাচি রিট্রেসমেন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি র্যান্ডামলি আপনাকে এক জায়গায় 2টা পয়েন্ট রেখে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমরা সেটিংসে যাব। এইখানে আসার পরে আমার খেলা শুরু। একটু আস্তে আস্তে মনোযোগ দিয়ে দেখেন আমি কি কি করছি। ফার্স্টে আমি এটাকে 1 কালার করে দেব, হোয়াইট, ঠিক আছে? বিকজ আমার তো কালার দেখতে ভাল লাগে না। অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ডের এই কালার আমার কোনো প্রয়োজন নাই। আই নিড টু মার্ক দ্য লেভেলস। ওকে, দেন আই নিড টু চেঞ্জ দ্য লেবেলস টু দ্য রাইট, এই সাইডে নেব। অ্যান্ড দেন আই ক্যান অলসো এক্সটেন্ড দ্য লাইনস টু দ্য রাইট। ওকে, শেষ পর্যন্ত। দিস ইজ হাউ আই ইউজ ইট। অলরাইট, সো এখন দিজ আর অল প্রি ডেস্টিন্ড নাম্বারস, ঠিক আছে? সো এই নাম্বারসগুলো সবগুলা ফিবোনাচি নাম্বারসকে রেসপেক্ট করে বানানো হয়েছে। অনেকে উল্টাপাল্টা নাম্বারস ইউজ করে আমি দেখছি, সেগুলো কিন্তু ফিবোনাচি নাম্বারস নয়। এইখানে দ্য অনলি নাম্বার অর দ্য লেভেল দ্যাট ইজ নট ফিবোনাচি ইজ 0.5, ঠিক আছে?
এছাড়া বাকি সবগুলাই বিউটিফুলি রেসপেক্ট করে ফিবোনাচি সিকোয়েন্সের নাম্বার। একটা মজার জিনিস আপনি দেখেন, দ্য 382 অ্যান্ড দ্য 618 এই দুটাকে যখন আপনি অ্যাড করবেন, ইউ উইল গেট আ পারফেক্ট 1। ঠিক আছে, দিস ইজ ওয়াই ফিবোনাচি সিকোয়েন্স ইজ বিউটিফুল। আপনাকে এখন দেখাচ্ছি। এই সেটিংসে আসার পরে একটা একটা করে যা বলছি সেটা ফলো করেন। উই উইল ইউজ দিস নাম্বার, ঠিক আছে, 0 অ্যান্ড উই গোনা ইউজ 1। তারপরে আমরা ইউজ করব 236, ঠিক আছে, 382 ইজ ভেরি গুড, 618 ইজ ভেরি গুড, 786 ইজ ভেরি গুড, 0.5 ইজ ভেরি গুড। এখন উপরের দিকে যাওয়ার জন্য 1618 ইজ অ্যামেজিং, 2618 ইজ অ্যামেজিং, 4 হচ্ছে এক্সটেনশন, এগুলো এত উপরে যায় না। আই উড লাইক টু অ্যাড এখানে ওয়ান মোর নাম্বার, 1.272, ঠিক আছে, এইটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি দেখেন এখানেই ছিল 1.272, রাইট? এটাকে অফ করে এটাকে অন করে দিই, সেম জিনিস। ওকে, ওয়ান্স ইউ হ্যাভ দিস সেট আপ, নাও আমরা ইম্পর্টেন্ট লেভেলগুলোকে মার্ক করব। দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেভেল ইন ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ইজ দ্য 0.5। এইটাকে আমরা সবসময় হিট করি দেখে এটাকে আমি গ্রিন দিই। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করে নিন। অ্যান্ড দেন দ্য গোল্ডেন পকেট রেশিও ইজ 618 থেকে 786। তো এইটাকে কি করবেন, আমি এইটাকে ইয়েলো রাখি। এই দুইটা প্রাইস পয়েন্ট, ঠিক আছে, এই দুইটা প্রাইস পয়েন্টে আপনার আসতে পছন্দ করে। অ্যান্ড দেন কামস দ্য এক্সটেনশনস। এক্সটেনশন হচ্ছে আপনার 1-এর উপরে যেগুলো। সো 1-এর উপরে প্রথমে হচ্ছে 272, সেইটাকে আপনি ইয়েলো করতে পারেন চাইলে, অথবা অরেঞ্জ করেন। অ্যান্ড দেন 1618কে রেড করেন। এইটাকে আমরা পিঙ্ক করে রাখলাম, অ্যান্ড দেন এটাকে অফ করলাম। এটা সবসময় আমাদের লাগে না। ওকে, সো দিস ইজ ইউর সেটিংস। আপনি নিচে আসেন, দেখেন প্রাইসেস রাখলাম, লেভেলস রাখলাম, দ্যাটস ইট। অ্যান্ড দেন ওকে। সো নাও দ্যাট আমার এরকম হবে দেখতে, আমার মার্ক করতে ইজি হবে। তো এটা ডিলিট করে দিলাম। নাও আমরা এখানে যাব, যে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটা ধরেন কোন একটা মুভের বের করব। এই যে এইখানে দেখতে পাচ্ছি ইজি, দেখছেন, এইখান থেকে এইখানে মুভ করার পরে আমার প্রাইসটা কতটুকু নিচে আসবে সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা চেক করব। ঠিক আছে, সো লেটস সি। আমরা ফার্স্ট পয়েন্টটা এখানে দিব। আপনি এই বরাবর কার্সার ধরেন, যেখানে ধরেন বা এখানে ধরেন। এখানে আমার ফার্স্ট ড্রপটা করলাম, ড্রপ করার পরে সেইভাবে নড়তে থাকবে, ঠিক আছে। এখন আমি সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত যাচ্ছি। এই যে এটা হলো হাই, গিয়ে ছেড়ে দিলাম। ওকে, এখন ছেড়ে দেওয়ার পরে আমার কিন্তু চার্টের কাজ শেষ। রিসেট চার্ট ভিউ করেন, এই দেখেন খুব সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন এটাকে যদি একটু বড় করে দেখতে চান, ইটস পসিবল রাইট হিয়ার। এখন দিস ইজ অলসো কারেক্ট, কারণ আপনি এগুলোকে চাইলে একটু এডিট করতে পারেন। আপনাকে যে লটা শিখেছি সেই লটা কিন্তু এটা ফলো করছে, সুইং লো, সুইং হাই। এইখানে আসলে আমি একটু এডিট করতাম। ফর এক্সাম্পল, আই উড লাইক টু মুভ দিস আপ হিয়ার। দেখছেন এই যে 1 যেটা, এটাকে আমি এখানে মুভ করতাম। অ্যান্ড উপরেরটা মোটামুটি ঠিকই আছে বলা যায়। তো এইখানে আসাতে কি হলো আপনি দেখেন। নাও এই যে মুভটা দিয়েছে ফ্রম 1004 টু 2024, এখন এইখানে আসার পরে প্রাইসটা কতটুকু নিচে আসবে। আমরা প্রথমে বলেছি যে 0.5 ইজ ম্যান্ডেটরি। আপনি দেখেন সে আসছে কিনা, আসছে, বাউন্স করে আসছে। এই যে এই জায়গাটাকে আপনাকে হিট ধরতে হবে। একদম অ্যাকুরেট হয় নাই, বিকজ আমাদের ড্রয়িং এর এরর থাকে, এই যে বললাম না যেটা। সো আপনার ধরতে হবে যে 0.5 এখানে সে হিট করছে, ঠিক আছে। তারপর এটাকে না করলে এখানে করছে, ঠিক আছে। সো ইট হ্যাজ মেট। নাও আপনার এখানে ক্যালকুলেট করতে হবে এই মুভটাতে যে সে 0.5 হিট করছে, আর তার গোল্ডেন পকেট রেশিও যেটা, সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে। 1 সেকেন্ড, দিস ইজ দ্য গোল্ডেন পকেট 618 to 786। এইটাকে যদি আপনারা দেখতে চান, আপনারা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি দেখতে চান, এই যে এই প্রাইসটাতে আসতে পছন্দ করে। ইট ইজ নট ম্যান্ডেটরি, এখানে আসতে পছন্দ করে। আর সে ফুল রিট্রেসমেন্ট দিলে দেখ, আর তার উপরে যখন ফুল রিট্রেসমেন্ট শেষ হয়ে যায়, মানে 1-এর এদিকে চলে যায়, তখন সে এক্সটেনশন মুভে চলে আসে। এই ক্ষেত্রে আমাদের এক্সটেনশন হয়নি, আমরা সুন্দর রিট্রেস করেছি লেস দেন 1, and then we went back up.
সো আমরা কি দেখলাম, ফার্স্টে এই মুভ থেকে সুইং লো থেকে সুইং হাই ধরার পরে উই গট আওয়ার টার্গেটস। এখন এখানে আমরা কি ট্রেড নিতে পারতাম, রাইট? এখন তো আমি আগে আপনাকে প্লেসমেন্ট বুঝালাম, তো ধরেন আমার এটা নাই, ঠিক আছে, আমার এটাও নাই। এখন আমি কি করব, এখানে আমি মোটামুটি একটা চ্যানেল দেখতে পাচ্ছি। তো যদি চ্যানেল নাও আঁকতে চান, আপনি মোটামুটি একটা এরকম আঁকতে পারবেন, রাইট? এরকম একটা চ্যানেল। দেন ইউ ক্যান অলসো ড্র দিস, সামথিং লাইক দিস, অ্যান্ড দেন আমরা জানি এরকম একটা ওয়েজ হলে প্রাইস নিচের দিকে আসে, রাইট? সো এইটা আমার আঁকা আছে, তার সাথে আমার ইএমএ করা আছে। দেখেন ইএমএ আমাকে বলে দিচ্ছে দ্য 10, 20 and 55, এখানে আমার ক্রসটা হচ্ছিল। সো আমি একটা এন্ট্রি এইরকম পিরিয়ডে নিতাম। সো আমি আপনাকে মার্ক করে দিচ্ছি, দিস ইজ ওয়ার দ্য ক্রস ইজ। এটাকে আমরা আপাতত ইয়েলো করে দিচ্ছি, রাইট? সো দেখেন কনফ্লুয়েন্স কিভাবে আমরা ইউজ করছি। এইটার সাথে যখন আমার প্রাইস পয়েন্ট হয়ে গেল, যে আই নো দ্য প্রাইস ইজ গোয়িং আপ, দ্য ইএমএ রোল্ড ওভার, ইএমএ ডিড দ্য ক্রস, ডেথ ক্রস, প্রাইস উইল কাম ডাউন, আই এম রেডি ফর শর্ট। বাট এর সাথে আমি কিভাবে কনফ্লুয়েন্স হিসেবে ইউজ করব, টার্গেট সেট করব। টার্গেট সেট করার জন্য ফিবোনাচি ইউজ করা পসিবল। সো what I'm doing right now is I'm going to take this tool, I'm going to put it here, এই যে একদম সুইং লো, and then I'm going to take it to my swing high, ছেড়ে দিলাম, ঠিক আছে? So once I know this, আমি জানি যে প্রাইস এখান থেকে যখন ভাঙছে এই লেভেলে আসছে, সো সামটাইম সুন সে একটা রিট্রেসমেন্ট দিবে অ্যাট লিস্ট টিল দিস লেভেল। নেক্সট লেভেলটা হচ্ছে 0.236, সেইখানে আসলে আমার রি এন্ট্রিটা হবে। আমি এন্ট্রি যদি এখানে মিসও করে ফেলি, এই যে ব্রেকডাউনে, আমার রিটেস্ট অফ দিস লেভেল উইল গিভ মি দ্য নেক্সট এন্ট্রি, ঠিক আছে? প্যাটার্ন ট্রেডিংয়ে কিন্তু এটা পান না, প্যাটার্ন ট্রেডিংয়ে আমরা বলি হচ্ছে এখানে রিটেস্ট করলে। বাট ফিবোনাচি লেভেলস আপনাকে দেখাই দিচ্ছে এইটা তার নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। সো এটাকে ভাঙছে, এখন সেই রেজিস্ট্যান্সকে টেস্ট করবে, ফেল করলে পড়ে যাবে। রাইট, উই হ্যাভ মার্কড যে আমরা ঢুকবো হচ্ছে যখন প্রাইসটা এই লেভেলে আসে। ওয়ার ইজ দিস? এই লেভেলে আসে। তো অর্থাৎ দেখেন আপনাকে কিন্তু সে আবার সুযোগ দিচ্ছে, এখানে আসছে। সো ইউ উড এন্টার হিয়ার। আমি এন্ট্রি নিলাম, আমি এখানে এন্ট্রি নিব, অ্যান্ড দেন আমার মিনিমাম টার্গেট থাকবে এই 0.5, মিনিমাম টার্গেট থাকবে 0.5। এসএলটাকে আপনি এই লাস্ট সুইং এখানে এই যে এই সুইং পয়েন্টের সাথে দিতে পারেন। আপনি তারপরে দেখবেন আপনার রেশিও কিন্তু মোর দেন 2, দিস ইজ আ গ্রেট ট্রেড। আপনি যদি তারপরও চান এটাকে আপনি গোল্ডেন পকেট পর্যন্ত, সো অর্থাৎ আপনি এইভাবে আঁকবেন, আঁকার সময় আপনি এইভাবে আঁকবেন, অ্যান্ড দেন ইউ উইল টেক প্রফিটস অ্যাজ ইউ সি। সো দ্যাট ইজ ইউর ট্রেড। আমি কি ইউজ করছি দেখেন, নো RSI, নাথিং। I used a pattern, I used my EMAs, and I used the Fibonacci retracement. So this was an example, যখন প্রাইস নিচে থেকে উপরে যায়, নিচে কতখানি নামবে বুঝার জন্য আমরা এটা ইউজ করি। অলরাইট, এখন আপনাদেরকে আরো একটু ইজি করে দিচ্ছি। দেখেন, ধরেন আপনারা সুইং হাই সুইং লো ধরতে কষ্ট হচ্ছে, আপনাদের জন্য আমি একটা ইন্ডিকেটর এনে রাখছি, ইটস কল সুইং হাই সুইং লো। আপনি এটাকে অন করে দেন, আপনাকে দেখবেন মার্ক করে দিচ্ছে, লো গুলা ব্লুতে, হাই গুলা লালে। সো এইখানে এটা থেকে এটা করবেন আপনি শর্টার টাইম ফ্রেমে গেলে, ঠিক আছে? সো শর্টার টাইম ফ্রেমে গিয়ে দেখি আমরা এই জায়গাটাতে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। অলরাইট, শর্টার টাইম ফ্রেমে চলে আসলাম, অ্যান্ড ফ্রম হিয়ার if I want to catch the move from here to here, দেখি, ওকে, ফিবোনাচি টুলটা নিব, এখানে লোয়ার টাইম ফ্রেমে এটা, হায়ার টাইম ফ্রেমে এটা, ঠিক আছে? আপনি দেখেন এখানে কিন্তু সে শর্টার টাইম ফ্রেমে 0.5 ভাঙছে। গোল্ডেন পকেট রেশিও, এই যে এটা গোল্ডেন, এটা বন্ধ করে দিচ্ছি, ইজি লাগছে। গোল্ডেন পকেট রেশিওতে সে ঘুরছে, ঘোরার পরে ফুল রিট্রেসমেন্ট 1:1 কমপ্লিট করে সে আবার পাম্প দিছে, ঠিক আছে? ইট ইজ ভেরি সিম্পল। আপনি দেখেন এই ক্ষেত্রে 1:1 সে করেছে, সে কিন্তু আমার এক্সটেনশন লেভেলগুলোতে যায় নাই। এক্সটেনশন লেভেল ইজ 1.272 and 1.618. ইট ডিড নট নিড টু কাম ডাউন সো মাচ। আপনার এই মুভটা এখানে শেষ করে দিছে, দ্যাট ইজ ইট।
এখন আমরা উল্টে জিনিসটা দেখবো, আমরা আবার লঙ্গার টাইম ফ্রেমে চলে যাচ্ছি। লঙ্গার টাইম ফ্রেমে কি দেখবো, এই যে পাম্পটা, ঠিক আছে, লেটস সি, এখানে আমরা ধরে নিচ্ছি এটা হাই। সো এইখানে যদি আমরা ধরতে চাচ্ছি যে এইখান থেকে যে পাম্পটা দিল কতখানি নিচে আসবে ইথেরিয়াম। সো উই আর গোনা প্রেডিক্ট দিস, উই আর গোনা প্লেস ইট এট আর লো, এই যে এটা একদম লোয়েস্ট, অ্যান্ড দেন উই আর গোনা ড্র্যাগ ইট আপ 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 আপ, এখানে হওয়া উচিত। আপনি এখানে দেন, তারপর অ্যাডজাস্ট করবেন। দেখেন বসানোর পরে আপনার কাছে কোন জায়গাটা ভাল লাগছে, এইটাকে উইক মনে হচ্ছে বেশি। ইফ আই ব্রিং ইট ডাউন হিয়ার and bring it up here a bit, এই যে এখানে এই লেভেলে, আই থিঙ্ক আই গেট মোর ক্যান্ডেলস, এই যে মোর ক্যান্ডেলস লেভেলস গুলা বেটার লাগে। সো এগুলা আমি আই বল করি, বাট দ্য রুল হচ্ছে আপনার এই যে উইকে দেওয়া উচিত, ঠিক আছে, দ্যাট ইজ দ্য রুল। সো ওয়ান্স উই কাম ব্যাক ডাউন ফ্রম হিয়ার, ইফ দিস ইজ মাই হাই কন্ডিশন, কোনটা এটা যদি অ্যাকচুয়ালি আমার সুইঙ্গিং হাইটা হয়ে থাকে, এইটা আমার সুইং লো তো কনফার্মড, তাহলে ইথেরিয়াম মাস্ট কাম টু 1970। আমরা দেখছি ডেইলি টাইম ফ্রেমে ইথেরিয়াম 1970-তে আসতেই হবে। আজকে আপনি ভিডিওটা মনে রাখেন, অ্যান্ড দেন যদি সেটাকে ভাঙে, দেন উই ক্যান কাম ব্যাক ডাউন হিয়ার, অ্যান্ড যদি গোল্ডেন পকেট ফুলফিল করতে চায় 786, অ্যান্ড দেন বাউন্স ব্যাক আপ অ্যাগেন, ঠিক আছে, দ্যাট ইজ হাউ ইউ ফিগার ইট আউট। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে। আপনার মনে রাখতে হবে একটা জিনিস, যে সব সময় আপনি ফিউচারের দিকে যাবেন, অর্থাৎ এইখান থেকে এদিকে যাব। অনেকে করে কি এইভাবে নিয়ে এইভাবে উল্টা দিকে বসায় দেয়, দিস ইজ রং, দিস ইজ 100% রং। উল্টা পাল্টা রেজাল্টস আসবে আপনার কাছে, কখনো এই মুভটা এইভাবে করবেন না, ঠিক আছে। এখন এটাকে যদি আপনার করতে হইতো, ফর এক্সাম্পল আমি পাম্প কতখানি পাবো সেটাকে দেখার একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যেখান থেকে ধরবেন, এটা একটা বিউটিফুল লেভেল। আচ্ছা, সো এই যে লেভেলটা এখান থেকে যদি আমি ধরি, অ্যান্ড দেন এখান থেকে আমি ধরি, দেখেন মোটামুটি পাম্প দেখতে পাচ্ছি, ইউসি মিলে যাচ্ছে কি সুন্দর। সেখানে 1618 ক্রস করছে। আচ্ছা, তো এরপরও সে থামতেছে না। আই ওয়ান্ট টু সি কোথায় যে সে থামে। দ্যাটস ওয়াই উই ইউজ এক্সটেনশনের জন্য আপনি এখানে যখন দেখছেন 61 এটা হচ্ছে না, আপনি 2.0 অ্যাড করেন, আপনি তার উপরে 2618, এই দুইটা হচ্ছে ফেভারিট। সো আপনার অবশ্যই ইথিরিয়ামের আইদার 2500-এ থামতে হবে, আর না হলে 2800-এ গিয়ে ফাইনালি তার থামতে হবে। অ্যাট দিস পয়েন্ট ইট ক্যান জাস্ট স্টপ হিয়ার। অ্যানাদার বিউটিফুল থিং, আপনি এখানে আর একটা টুল ইউজ করতে শিখাই আপনাকে, ইটস কল দ্য ট্রেন্ড বেসড ফিব, ঠিক আছে। ট্রেন্ড বেসড ফিবে আবার 3টা পয়েন্ট লাগে। সো 3টা পয়েন্ট দিয়ে আপনি একটা ট্রেন্ড উপরে আপনি আইডিয়া করতে পারবেন, ইটস দিস ওয়ান। আমরা এটাকে যদি নেই, সিমিলার স্ট্র্যাটেজি, সুইং হাই, সুইং লো, অ্যান্ড দেন দ্য নেক্সট সুইং হাই। এটার সেটিংস ঠিক করা হয় না, এই যে দেখেন, এখন কুইক সেটিংস ঠিক করব। এক্সটেন্ড লাইন্স টু দ্য রাইট, দেন আই উইল ইউজ ওয়ান কালার, আই উইল কিপ নো ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড দেন আমি আমার ম্যাক্সিমাম এইসব হাই লেভেলসগুলো মুছে দিব যেগুলো লাগে না। 1618 পর্যন্ত রাখবো, গ্রিনটা করে দিব এটা, গোল্ডেন পকেটকে করে দিব ইয়েলো। আমার মোটামুটি লেভেল এখন দেখার জন্য রেডি। ওকে, একটা জিনিস করি নাই, আই হ্যাভ টু মুভ দ্য লেবেলস দ্য রাইট, ডান। নাও when you go like this, এই যে মুভটা দিল, এখান থেকে ডাম্প থেকে পাম্প, নেক্সট আমি আসলে কোথায় আসবো, ইট ইজ সেইং দ্য মিনিমাম লেভেল ইজ হিয়ার, ঠিক আছে, দ্য মিনিমাম লেভেল ইজ হিয়ার। অ্যান্ড সে যদি গোল্ডেন পকেটে আসতে চায়, তাহলে আমার এই এরিয়াতে সে আসবে, অলরাইট, অ্যান্ড আওয়ার মুভ উইল গেট ওভার অ্যাট 2157। আপনি ট্রেন্ড বেস থেকে একটা আইডিয়া করতে পারছেন, তার সাথে আপনি এখন এটাকে যদি মুছে দিয়ে জাস্ট ডাইরেক্ট টেপ ইউজ করেন, দিস উইল অলসো গিভ ইউ অ্যান আইডিয়া। আপনার এখান থেকে নেন, এখান থেকে এই হাইটা নেন, ইট উইল অলসো গিভ ইউ দ্য আইডিয়া অফ ভেরি সিমিলার রেঞ্জ। সো ইফ ইউ আস্ক মি, আমি আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন, আই উইল টেক এ রেক্ট্যাঙ্গেল, আই উইল সে মাই প্রাইস উইল কাম বিলো হিয়ার, এই রেঞ্জে আসবে।
কন্ডিশন কি? আমার কন্ডিশন বারবারই বলছি, কন্ডিশন হচ্ছে দিস ইজ দ্য সুইং হাই। এখন যদি সুইং হাই এটার উপরে চলে যায়, ইফ ইউ গেট আ পাম্প অ্যাবাভ দিস লাইন, তাহলে কিন্তু আর এই লেভেলটা থাকবে না। আদারওয়াইজ আপনি এখানে একটা লাইন এঁকে দিতে পারেন সামওয়্যার হিয়ার, এই যে এই লেভেলে, এই যেমন এখানে যেহেতু আসবে, আই থিঙ্ক এই লেভেলে ইথেরিয়াম ইজ কামিং ভেরি ভেরি সুন। ওকে, এই যে ডাম্পটা দিছে, দিস ইজ সাচ আ ভেরি বিউটিফুল ডাম্প। আপনি দেখেন, আপনি এখানে সুইং হাই অ্যান্ড সুইং লো ইউজ করবেন ফ্রম হিয়ার টু হিয়ার, অ্যান্ড দেন ইউ অ্যাডজাস্ট আ বিট, এটা আপনার ভালো লাগবে, অ্যান্ড দেন আপনি আপনার লেভেলস দেখেন কি সুন্দর পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? অ্যান্ড আপনি বলতে পারতেছেন ওয়ার ইটস গোনা গো। অলরাইট, এখন আপনাকে বলে দিচ্ছে যে সে যেহেতু এই মুভটা দিছে, আপনাকে 0.5 আসতে হবে। 0.5 এসেই সে আবার বাউন্স করছে, ঠিক আছে? বললাম তো, ফিবোনাচি নিয়ে বলতে গেলে সারাদিন কথা বলা যায়। ইফ ইট অ্যাকচুয়ালি হোল্ডস, সে যদি অ্যাকচুয়ালি এই লেভেলটা হোল্ড করে, রাইট, তাহলে কিন্তু আপনি একটা সিম্পল জিনিস ধরতে পারবেন। ওয়ের ইজ ইট? ইউ ক্যান সি সামথিং লাইক দিস প্লেইং আউট দ্য হেড অ্যান্ড শোল্ডার্স, রাইট? And then retrace again and start going above. Something like this can easily play out. So Fibonacci retracement tool ধরে আপনি অনেক লেভেলস আইডেন্টিফাই করতে পারবেন। সো এটার জন্য আপনি যখন হেড অ্যান্ড শোল্ডার্স আবার প্লে করবেন, আপনি এখান থেকে ধরেন সুইং হাই টু সুইং লো, এটা ধরছিলাম এখানে। দেন আমরা জানতেছি যখন এটা ব্রেকআউট করবে অ্যাটলিস্ট 1618, এই যে, ঠিক আছে, এই লেভেলে আসবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে ডাবল টপের ক্ষেত্রে। ডাবল টপ যখন হয়, ডাবল টপ ইউজুয়ালি হয় হচ্ছে 1.272 অথবা 786। দিস আর ইয়োর ডাবল টপ টার্গেটস। সো ইজ দিস আ ডাবল টপ? এটা যদি দেখতে চান, আপনি এখানে আবার এটা নেবেন। অ্যাগেন, কনফিউজিং লাগলে বারবার রিওয়াইন্ড করে আস্তে করে দেখতে হবে, ঠিক আছে? এইটাকে যদি ধরেন, এটা 1:1 হয়েছে, রাইট? এটা তো দেখতেই পাচ্ছিলাম ব্লাইন্ড আইতে। এটাকে যদি আপনি হায়ার নেন, দেখবেন যে 786। সো দিস ইজ আ ডাবল টপ, ঠিক আছে? আপনি এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না। সো দিস ক্যান বি ভেরি গুড ডাবল টপ, অ্যানাদার হাই এগেন, অ্যান্ড দেন কিপ কামিং ডাউন, ঠিক আছে? সো আপনাকে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল সবকিছু দেখতে, লেভেলস দেখতে, প্রাইস মার্ক করতে, কোথায় আসবে, কোন মুভ থেকে কোনটা, সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। বাট অ্যাগেন, দ্য ট্রিক ইজ নট টু স্টার্ট ট্রেডিং উইথ ফিবোনাচি। দ্য ট্রিক ইজ মার্ক দ্য লেভেলস অন দ্য ডেইলি। ফার্স্ট আপনি ডেইলিতে যান, ডেইলিতে মার্ক করবেন, তারপরে আমরা পরেরটা দেখব। ফর এক্সাম্পল 0.5 যেহেতু বলেছি যে মিনিমাম, আপনি দেখেন আমরা আজকে কি করি, এই উপরেরটা থেকে, একদম উপরের এই পিকটা থেকে এই নিচে আসি, এই নিচে এটাকে ধরবো। ওকে, তাহলে দেখেন তো 0.5 সে নিচে কিনা। সে কিন্তু তার রিকোয়ারমেন্ট ফুলফিল করে দিছে, রাইট? এখন সে গোল্ডেন পকেটে যাবে কি যাবে না, ইট ডিপেন্ডস অন বিটকয়েন। সো দ্যাটস অ্যাবাউট ইট গাইজ। আর যদি ফিবোনাচি নিয়ে আরো অনেক ভিডিওস আছে, আমি তো মাত্র টাচ করলাম এই দুইটা, আর আপনি আরো অনেকগুলা পাবেন, ঠিক আছে? এখন যদি কুইকলি উইথাউট এক্সপ্লেনেশন আপনাকে দেখাতে বলেন, আমি আপনাকে আর একটা দেখাই দিই। দ্য ফিফথ চ্যানেল ইজ অলসো ভেরি সিম্পল। ফিফথ চ্যানেলটা হচ্ছে আপনি কানেক্ট করবেন যদি চ্যানেল দেখতে পান। এই চ্যানেলটা তো ভেঙে গেছে, অ্যাক্টিভ হবে না, বাট তাও দেখা যায়। আমি এখান থেকে এই চ্যানেলটাকে এভাবে দিলাম, দেখতে পাচ্ছেন? অ্যান্ড দেন আমি, এটা হবে আমার 1। রাইট, এটাকে দেখতে হয় অনেক ব্রড করে এভাবে, ঠিক আছে? আপনি দেখেন কি হচ্ছে, ইটস সো বিউটিফুল। দেখেন কি সুন্দর করে এখানে আছে, কি সুন্দর করে এখানে আছে। অ্যান্ড দেন বলতেছে দ্য হাইয়েস্ট ইট ক্যান গো ইজ 1618, যেটা এক্সটেনশন লেভেল বললাম প্রিয়। অ্যান্ড দেন ইট উইল কাম ব্যাক ডাউন। সো এখান থেকে সে যাচ্ছে, এখানে ঘুরতেছে, সে সাপোর্ট পাবে কোথায়? এই লাইনে, দেখতে পাচ্ছেন? দিস ইজ অনলি লেভেলস। এই ক্ষেত্রে কিন্তু প্রাইস ইউজ করবেন না। অনেক বোকা আছে, এগুলো ইউজ করতে জানে না, তারা এখানে প্রাইস অ্যাড করে। এই যে প্রাইস অ্যাড করা থাকবে, প্রাইসটাকে সরাই দিবেন। ইউ ডোন্ট নিড প্রাইস হিয়ার, এখানে প্রাইস অ্যাকুরেট দিবে না। এখানে আপনাকে এই ডায়াগোনাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চ্যানেলের মধ্যে দেখাই দিচ্ছে। সো আপনার আসলে বিটকয়েন সাপোর্ট পাবে 40,000, ঠিক আছে?
অ্যান্ড দেন উপরে গেলে ম্যাক্সিমাম যাবে সে যে এই চ্যানেলটাতে 46,000 আর সামথিং। যদি সময় নেয় আরও আগাবে। এই তো প্রিটি মাচ বলে দিচ্ছে যে এখানে আসলে সেলার্স পাবে, এখানে আসলে বায়ার্স পাচ্ছে। দিস ইজ ইয়োর সেলার্স টেরিটরি অ্যান্ড দিস ইজ ইয়োর বায়ার্স টেরিটরি। ঠিক আছে, সো দিস ইজ ডেফিনেটলি আ লং। এই দেখেন প্রাইস যদি 30-31 এরকম লেভেলে আসে, আপনি চোখ বন্ধ করে লং করবেন। ঠিক আছে, আপনার যদি প্রাইস এই লেভেলে আসে, আপনি চোখ বন্ধ করে শর্ট করবেন। অ্যান্ড আই গ্যারান্টি ইউ দিস উইল ওয়ার্ক। ফিবোনাচি ইজ এভরিওয়্যার। ফিবোনাচি ক্যান বি ইউজড ইন সো মেনি ওয়েজ। আরও তো অনেকগুলো টুল স্কিপ করে গেলাম, সামনের ভিডিওতে আসবে ইনশাল্লাহ। অলরাইট গাইস, সো আমরা আজকে কি কি দেখলাম, যে ফার্স্টে যে সিকোয়েন্স অ্যান্ড প্যাটার্নস কোত্থেকে আসছে, কিভাবে শুরু হয়েছে, কিভাবে এফেক্ট করে। আমরা এটাকে দুইটা জিনিস দিব, এর বিনিময়ে দুইটা জিনিস পাবো। আমরা যদি সুইঙ্গিং পয়েন্ট তাকে দিতে পারি, দ্য হাইজ অ্যান্ড দ্য লোজ, সে আমাকে করেসপন্ডিং রেশিও লেভেলসে রিট্রেসমেন্ট অ্যান্ড এক্সটেনশন লেভেলস দেখায় দিবে, মার্কেট প্রেডিক্ট করে দিচ্ছে। সো কিভাবে আপনাকে টুলটা সেট আপ করবেন, কি সেটিংস ইউজ করবেন এবং কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন সেটা দেখালাম। এবং এই ফিবোনাচি টুলটাকে ব্যবহার করে লেভেলসকে ইউজ করে আপনার সেট আপের সাথে কনফ্লুয়েন্স ইউজ করে কিভাবে আপনার মার্কেট মুভমেন্টস প্রেডিক্ট করতে পারবেন। সো একটা কোট আমার ভালো লাগে, যাওয়ার আগে বলে যাচ্ছি, দ্য ফিবোনাচি টুল ইজ দ্য ট্রেডার্স বেস্ট ফ্রেন্ড, আনলকিং দ্য পাওয়ার অফ মার্কেট ট্রেন্ডস। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, ইউজ দিস টুল এভরিওয়্যার। ঠিক আছে, বিফোর ইউ ট্রেড ইউজ ইট। আপনি এটাকে ডেইলি টাইম ফ্রেমে ইউজ করতে পারছেন, শর্টার টাইম ফ্রেমে ইউজ করতে পারবেন। ইট ইজ ভ্যালিড। আই হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে সামনের ভিডিওতে ক্রিপ্টো আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।